বন্ধুরা, আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা শুধু অযথায় সময় ব্যস্ততা পার করি। আমরা কখনো ভালো দিক দিয়ে আশা করি না। আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে বেশি সময় আমরা অপচয় করে থাকি। তবে সমাজ এবং বাস্তবতার বিভিন্ন দিক দিয়ে এবং কিছু নৈতিক উপদেশ দিয়েছিলেন গৌতম বুদ্ধ। এগুলো বিভিন্ন ত্রিপিটকের গ্রন্থসমূহে সংরক্ষিত রয়েছে। আমাদের এই আয়োজনে আমরা কিছু সেখান থেকে নৈতিকতা তুলে ধরব। মা যেমন তার একমাত্র পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে থাকে, সেরূপ সকল প্রাণীর প্রতি মৈত্রীভাব পোষণ করবে। রাগের সমান অগ্নি নেই, দেশের সমান গ্রাসকারী নেই, মোহের সমান জাল নেই, তৃষ্ণার সমান নদী নেই। তাই রাগ, বিদ্বেষ, মোহ এবং তৃষ্ণা পরিত্যাগ করতে হবে। আরোগ্য পরম লাভ, সন্তুষ্টি পরম ধন, বিশ্বাস পরম জ্ঞাতি, নির্বাণ পরম সুখ। মাতা পিতার সেবা করা, স্ত্রী পুত্রের উপকার সাধন করা এবং নিষ্পাপ ব্যবসা বাণিজ্য দ্বারা জীবিকা নির্বাহ করা উত্তম এবং মঙ্গল। পণ্ডিত ব্যক্তির সেবা করা এবং পূজনীয় ব্যক্তির পূজা করা উত্তম। সঠিক পথে পরিচালিত চিত্ত যতটুকু উপকার করতে পারে, মাতা পিতা বা আত্মীয় স্বজনতা করতে পারে না। জ্ঞানী ব্যক্তির জয়, অজ্ঞানী ব্যক্তির পরাজয় ঘটে। ধর্মানুরাগে জয়ী হন, কিন্তু ধর্মহিংসকারীরা পরাজয় ঘটে। ক্রোধ সংবরণ করো, অহংকার পরিত্যাগ করো, সকল বন্ধন অতিক্রম করো। অল্প বুদ্ধি সম্পূর্ণ মূর্খেরা দুঃখদায়ক পাপ কাজের দ্বারা নিজেকে নিজের শত্রুতে পরিণত করে। নিজে নিজের ত্রাণকর্তা, অন্য কেউ নয়। নিজেকে সুসংহত করতে পারলে মানুষ নিজের মধ্যেই দুর্লভ আশ্রয় লাভ করতে পারে। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বিভিন্ন ধরনের নৈতিকতা, জ্ঞান এ সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।